দিনে এই কুরুক্ষেত্রের যুদ্ধে মা গান্ধারীকে যে তোমাকে অভিশাপ করেছিল, সেই অভিশাপ তুমি খণ্ডন করেছো? না, তা তো খণ্ডন করিনি। শোনো, ওই যে মা গান্ধারী তোমাকে অভিশাপ করেছিল তোমার ওই যদু বংশ ধ্বংস হয়ে যাবে, সেই অভিশাপ তোমাকে খণ্ডন করতে হবে। কারণ তুমি ভগবান কৃষ্ণ বলে ছাড়া পেয়ে যাবে তা নয়। তুমি যখন ত্রেতা যুগে রাম ছিলে, তুমিও তো যজ্ঞ করেছিলে। কি যজ্ঞ না বলছেন, শুনে নেব আমরা। তেতাই রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। আরে তেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তেতাই রাম রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। তেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ করো এবে, তুমি দানব্রত যজ্ঞ করো এবে। রাজা দানব্রত যজ্ঞ করো এবে। রাজা দানব্রত যজ্ঞ করো এবে। শোনো, তোমাকে দানব্রত যজ্ঞ করতে হবে। আর এই যজ্ঞের নিয়মাবলী কি আছে শুনবে? তবে শোনো বলছি, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। তোমায় যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। দিতে হবে হাসি মুখে দান। 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 বলছে যে জন যা চাইবে, যতক্ষণ তোমার ভান্ডারে থাকবে ততক্ষণ সবাইকে দান করতে হবে। এই হলো দানব্রতের নিয়ম। আবার সর্বশেষে যখন দান করতে করতে, মা যত রাজা হোক না কেন, সবাইকে দান করতে করতে তো একসময় ভিখারি হতে হবে, তাই তো? বলছে দানব্রত যজ্ঞ করতে হবে। আর সর্ব যখন হারা হয়ে যাবে সব দান করতে করতে, তখন কি করবে জানো? শোনো বলছি, শোনো। ওই নারদ কৃষ্ণকে বলছে, বলছে সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে নইয়া। সব শেষে দান দিয়া কাঁধে নিয়া। সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে নইয়া। আর সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে নিয়া। ভিক্ষা মেগে খাবে মন সুখে। রাজা ভিক্ষা মেগে খাবে মন সুখে। রাজা ভিক্ষা মেগে খাবে মনের সুখে। ও রাজা ভিক্ষা মেগে খাবে মন সুখে। দানব্রতের এই তো নীতি। দানব্রতের এই তো নীতি। দানব্রতের এই তো নীতি। দানব্রতের এই তো নীতি। ভিক্ষা মেগে খেতে হবে। দানব্রতের এই তো নীতি। তোমায় ভিক্ষা মেগে খেতে হবে। দানব্রতের এই তো নীতি। ভিক্ষা মেগে খাবে মনের সুখে। রাজা ভিক্ষা মেগে খাবে মন সুখে। তুমি ভিক্ষা মেগে খাবে মন সুখে। সব দান করবার পর তোমাকে ভিক্ষা মেগে খেতে হবে, তাও আর ভিক্ষার ঝুলি কাঁধে নি। অভ্যাস করো, কারণ কলিযুগে তুমি যখন গৌর হরি হয়ে যাবে, তোমাকে তো কাঁধে ঝোলা নিয়ে নগরে নগরে ভিক্ষা করে খেতে হবে। নারদ ঋষি মনে মনে বলছে, তাই এ যুগ এই কৃষ্ণ অবতার থেকে তুমি শুরু করে দাও ভিক্ষার ঝুলি কাঁধে নেওয়া। তা এত বড় যজ্ঞের এরকম নিয়ম আছে না? বলে হ্যাঁ, এই যজ্ঞ তোমাকে করতে হবে, কারণ রাম যখন করেছে তোমাকেও করতে হবে। না বেশ ঠিক আছে, আমি যজ্ঞ করব। তা যজ্ঞে নিমন্ত্রণের ভার কাকে দেব? সেখানে তো বাবা না দেবর্ষি নারদকে পাঠিয়েছিল না? কাকে পাঠিয়েছিল? শিবাসকে। হ্যাঁ, এবার মনে হচ্ছে মায়েরা শুনছেন। আর এখানে বলছে এই নিমন্ত্রণের ভার কাকে দেব? নারদ ছাড়া কেউ জানে না। কেন? নারদের ঢেকি আছে, ঢেকির ওপরে চেপে স্বর্গমর্ত পাতাল আগে নিমন্ত্রণ করতে পারবে। তা ভগবান কৃষ্ণ পত্র লিখে দিল সবার জন্য নারদ ঋষির হাতে। তখন বলরাম বলছে, ভাই
সবার জন্য পত্র লিখলি, বাবার মায়ের জন্য পত্র লিখবি না? ভগবান কৃষ্ণ বলছে, দাদা আপনজনকে কেউ কখনো নিমন্ত্রণ করে? তারা তো আপনা আপনি চলে আসে। তখন বলরাম বলছে, ভাই তুই যদি না বাবা মাকে নিমন্ত্রণ করিস তবে তোর ওই যজ্ঞে আমি থাকবো না। ভগবান কৃষ্ণ বলছে, আমি জানতাম দাদা তুমি অমন বলবে, তাই তুমি চিন্তা করো না দাদা, আমি বাবা মায়ের জন্য পত্র লিখেছি, বৃন্দাবনবাসী সবার জন্য আমি পত্র লিখেছি। তা বেশ, নারদ ঋষি বিলম্ব না করে নিমন্ত্রণের পত্র নিয়ে আগে চলল কোথায়? কৈলাসে। কৈলাসে যাচ্ছে, তাই আমরা দেখব সবাই। আজ নিমন্ত্রণের পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণের পত্র লইয়া নারদ চলিল, ওরে নিমন্ত্রণের পত্র লইয়া নারদ চলিল, ওই না নিমন্ত্রণের পত্র লইয়া নারদ চলিল। আবার কৈলাস ধামেতে নারদ উপনীত হইল, কৈলাস ধামেতে নারদ উপনীত হইল, কৈলাস ধামেতে নারদ উপনীত হইল, কৈলাস ধামেতে নারদ উপনীত হইল। বলি মামা, ও মামা, সব সময় বসে বসে ধ্যান করলে চলবে? শোনো, নিমন্ত্রণের পত্র লিখেছে ভগবান কৃষ্ণ তোমার জন্য। তুমি ওই নন্দী ভিঙ্গি আর মা পার্বতীকে নিয়ে ওই কৃষ্ণের যজ্ঞে গিয়ে পেট ভরে খেয়ে আসবে, বুঝলে? ধরো নিমন্ত্রণের পত্রটা ধরো। বলে যেই না ভোলানাথকে দিয়ে দিল, আর ভোলানাথ আজ নিমন্ত্রণের পত্র হেরে আনন্দিত মনে, হরি নিমন্ত্রণের পত্র হেরি আনন্দিত মনে, নিমন্ত্রণের পত্র হেরি আনন্দিত মনে, হরি নিমন্ত্রণের পত্র হেরি আনন্দিত মনে। আবার বম বম বললে ভোলা করো এ নর্তনে, বম বম বলে ভোলা করো এ নর্তনে, ওরে বম বম বলে ভোলা করো এ নর্তনে, বম বম বলে ভোলা করো এ নর্তনে। আনন্দ আর ধরে না, ওই আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে আর না, নিমন্ত্রণের পত্র হেরে আনন্দ আর ধরে না, নিমন্ত্রণের পত্র হেরি আনন্দ ধরে না, ওরে নিমন্ত্রণের পত্র হেরে আনন্দ আর ধরে না, নিমন্ত্রণের পত্র ওরে যাই রে সভার বলি হারি, নিমন্ত্রণের পত্র হেরি যাইরে সবে বলি হারি, নিমন্ত্রণের পত্র হেরে হেরে, যাইরে সবে বলি হারি, নিমন্ত্রণের পত্র হেরে, যাইরে সবে বলি হারি। নিমন্ত্রণের পত্র হেরে, আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কৈলাসে মহাদেবকে নিমন্ত্রণ করলো, স্বর্গমর্ত পাতাল সমস্ত জায়গায় নিমন্ত্রণ করবার পর এলেন কোথায়? এলেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে আগে গেল যশোদামানন্দ মহারাজার ঘরে। যশোদামানন্দ মহারাজার ঘরে গিয়ে নারদ ঋষি ডাকছে, মা, ও মা, কে কে এলি? তবে কি আমার গোপাল এলি? তবে কি আমার গোপাল এলো? নারদ ঋষি বলছে, না মা, আমি তোমার গোপাল নই মা, আমি হলাম নারদ। বাবা নারদ, বাবা তুই কিছু বলতে এসেছিস? হ্যাঁ মা, আমি বলতে এসেছি। মাগো, ও মা, তোমার গোপাল তোমার জন্য পত্র লিখেছে, ধরো মা, তোমার গোপাল প্রভাসের তীরে মস্ত বড় যজ্ঞ করবে, তাই তোমাকে পত্র লিখেছে, ধরো মা। দস্যুপতি মা বলছে, ওরে গোপাল, ওরে নারদ, আমি যে চোখে দেখতে পাই না রে বাবা, আমি আমার গোপালের পত্র পড়বো কেমন ভাবে রে? ওরে আমি যে চোখে দেখতে পাই না। দেবর্ষি নারদ বলছে, মাগো, তোমার পুত্রের যে পত্র, ওই পত্র তুমি তোমার নয়নে পরশ করো, তুমি পুরনায় আবার দেখতে পাবে মা। যশোমতী মা আমার তার গোপালের পত্র নিয়ে যেই না নয়নে পরশ করলো, আবার যশোমতী মা দেখতে পাচ্ছে আমার গোপাল
আমার গোপাল আমায় পত্র লিখেছে। আমার গোপাল, আমি যাব, আমার গোপালের কাছে আমি যাব। ওগো ওগো, আমার ক্ষীরসর নবনী যত আছে সব আমরা চলো নিয়ে যাই আমার গোপালের জন্য। গোপাল রে ওরে আমার প্রাণের গোপাল, ওরে গোপাল রে ওরে বাবা গোপাল যশোমতী মা যত ক্ষীরসর নবনী 100 বৎসর ধরে রেখেছিল গোপালের জন্য, সব ক্ষীরসর নবনী নিয়ে বেরিয়েছে গোপালের কাছে নিয়ে যাবে। আর এদিকে একজন সখীরা খবর পেল যে দ্বারকা থেকে নারদ ঋষি এসেছে, আমাদের গোবিন্দের খবর নিয়ে এসেছে। আর এদিকে সখীরা ছুটতে ছুটতে গিয়ে রাধা রানীকে ডাকছে, ওরে রাধে, ওঠ রাধে ওঠ, আর মৃত্তিকার উপরে পড়ে থাকিস না, উঠে পড় রাধে। শোন রাধে, দ্বারকা থেকে নারদ ঋষি এসেছে, আমাদের গোবিন্দের খবর নিয়ে এসেছে, উঠে পড় রাধে, আর ওভাবে মৃত্তিকার উপরে পড়ে থাকিস না, উঠে পড়। কি বললি? নারদ এসেছে, আমাদের গোবিন্দের খবর নিয়ে এসেছে। কোথায় নারদ, কোথায়? নারদ ঋষি এসে যেই না দাঁড়িয়েছে, বলছে কি নারদ তুমি? না বলে হ্যাঁ রাধে, আমি এসেছি তোমাদের জন্য সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ? না বলছে কি, শোনো, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। আরে প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। আরে প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, 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 আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও, সেই যোগের সংবাদ দিতে নারদ এলাম, সেই যোগের সংবাদ দিতে নারদ এলাম, সেই যোগের সংবাদ দিতে নারদ এলাম। আর এদিকে যজ্ঞের সংবাদ পেয়ে আর রাধা রানী বেরাচ্ছে, তাই বলছে কি বলো, যজ্ঞ বার্তা পেয়ে যাত্রা চলিলেন রা, আই বালা গো সখী গণ সঙ্গে চলে সহিত বরায়, সখী গণের সঙ্গে চলে সহিত বরায়, যজ্ঞ বার্তা পেয়ে যাত্রা চলিলেন রা, আই বালা গো। যজ্ঞ বার্তা পেয়ে রাধারানী যাত্রা করবে বেরিয়েছে। আর এদিকে কুটিলা বেরিয়ে বলছে, এই বউ, এত সুন্দর করে সেজে কোজে মাথায় পসরা নিয়ে বলে যাচ্ছিস কোথায়? কিরে কথা বলছিস না কেন, কোথায় যাচ্ছিস? আরে কোথায় যাচ্ছিস বলবি তো। অমা এমন ভাবে রাধারানী দাঁড়িয়েছে, কোনো কথা বলে না, যেন কিছুই জানে না। আরে কোথায় যাচ্ছিস বলবি তো। কোনো কথা বলছে না মা। যখন কোনো কথা বলছে না তখন ওই
কুটিলা বলছে তুই ওইখানে দাঁড়িয়ে থাক, আমি গিয়ে আমার দাদাকে ডেকে নিয়ে আসছি। আমি গিয়ে আমার দাদাকে ডেকে নিয়ে আসছি, তুই ওইখানে দাঁড়িয়ে থাক। আর আয়ান ছিল ভবানী মায়ের পুজো করছে। কুটিলা গিয়ে দাদাকে ডাকতে গেল, আর আয়ান ভবানী মায়ের পুজো করছেন। কেমন ভাবি? ভেবে দেখ মন কেউ কারো নয়। কি গো, কেউ কি কারো এ যুগে? মিছে ভ্রমিস ভূমণ্ডলে। ওই না ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমিস ভূমণ্ডলে। ধুলো না দক্ষিণা কালী, মর্ত হয়ে মায়ার জালে। ধুলো না দক্ষিণা কালী, মর্ত হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভমণ্ডলে। ও তুমি যার জন্য মরো ভেবে, সারা জীবন তুমি যে আমার আমার করছো, আমি যখন যাব ওপরে, তার কাছ থেকে এসেছি, আবার আমাকে যেতে হবে তার কাছে। এখন কি আমার সঙ্গে কেউ যাবে গো? কেউ যাবে না। তাই বলছে ও তুমি যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? ও তুমি যার জন্য মর ভেবে, ভগমা তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? ও গো সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গলে হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমি ভমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, মর্ত হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী, মর্ত হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে বিদায় গৌর প্রেমানন্দে হরি আরে বল। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারোর নয়। বলি দাদা, ও দাদা, বলি সব সময় ওই ভবানী মায়ের পুজো নিয়ে বসে থাকলে চলবে? শোনো দাদা, সেদিকে তোমার বউ যে তোমার কুলে কালি দিয়ে ওই কেলে ছোড়ার কাছে যাচ্ছে, ওদিকে তোমার খেয়াল আছে? আয়ান ভবানী মায়ের পুজো করতে করতে বলছে, কি বললি? আমার বউ কেলে ছোড়ার কাছে যাচ্ছে? তবে দাঁড়া, শোন কুটিলে, প্রত্যেক দিন তুই আমাকে এসে জ্বালাতন করিস যে আমার বউ কেলে ছোড়ার কাছে যাচ্ছে। তবে দাঁড়িয়ে থাক ওখানে, দাঁড়া, আমি আসছি, দাঁড়া।
ও মা, আয়ান কি করেছে, ভবানী মায়ের হাতে যে খড়গটা ছিল সেই খড়গটাকে ধরেছে। খড়গটাকে নিয়ে বলছে, শোন কুটিলে, প্রত্যেক দিন তুই আমাকে জ্বালাতন করিস, ভবানী মায়ের পুজোটা ঠিকঠাক করতে দিসনি। শোন, আজকে যদি ওই বউ সত্যি কেলে ছোড়ার কাছে যায়, তবে ওই বউয়ের আজকে শেষ দিন। মায়ের চরণে বলি দিয়ে ওই বউকে তারপরে আমি ঘরে ঢুকব। কিন্তু তুই যদি মিথ্যে কথা বলিস, তাহলে মনে করে রাখ আজকে তোরও শেষ দিন। সব সময় আমাকে জ্বালাতন করিস। তা বেশ, তাহলে চলো, তুমি দেখবে, চলো নিজের চোখে চলো। আমা যেই না বললো, আজকে আয়ান বিরক্ত হয়ে রেগে গিয়ে কি করেছে, আজ গোছিয়া আয়ান হয় অপমান, গোছিয়া আয়ান হয় অপমান, গোছিয়া আয়ান হয়, গোছিয়া আয়ান হয় অপমান, ওসি তুলে নিল হাতে, গোছিয়া আয়ান হয় অপমান, গোছিয়া আয়ান হয় অপমান, ওসি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওসি নিয়ে এসেছি, 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 রাধা রানীর প্রাণ নাসিব, এই দেখ ওসি নিয়ে এসেছি, রাধা রানীর প্রাণ নাসিব, এই দেখ ওসি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়ার কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। তবে চল আমরা দেখি ওই বউ সত্যি কেলে ছোড়ার কাছে যাচ্ছে কিনা। যাচ্ছে, আগে আগে যাচ্ছে কুটিলা, পাছু পাছু যাচ্ছে আয়ান। আর গিয়ে দেখছে সত্যি রাধারানী দাঁড়িয়ে আছে পশরা মাথায় নিয়ে, ওই কেলে ছোড়ার কাছে যাবে বলে দ্বারকায়। আর যেই না দাঁড়িয়ে আছে, আয়ান দেখে কি বলছে, নিজ পতি ফেলে পরপতি ভোজি, তুমি নিজ পতি ফেলে পরপতি ভোজি, নিজ পতি ফেলে পরপতি ভোজি, নিজ পতি ফেলে পরপতি ছি ছি ভোজি। মজলি রাখাল সনে, আরে নিজ পতি ফেলি পরপতি ভোজি, মজলি রাখাল সহনে। হলো ফুল নকাল ঘুচাবো জঞ্জালেই ছিল মোর কপালে, কোনো কাল ঘোটাবো জঞ্জালেই ছিল মোরে কপালে, হলো ফুল নকাল ঘুচাবো জঞ্জালেই ছিল মোর কপালে, কোনো কাল ঘোটাবো জঞ্জালেই ছিল মোরে কপালে। রাধে তোর প্রাণ নাসিব, বলি রাধে তোর প্রাণ নাসিব, রাধে তোর প্রাণ নাসিব, রাধে তোর প্রাণ নাসিব, আমি কুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাসিব, আমি কুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ নাসিব। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া রাধা রানী সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া রাধা রানীর সম্মুখেতে, কাঁপিতে দাঁড়ালো আসিয়া রাধা রানীর সম্মুখেতে। ও মা, যেই না অমন ভাবে বলে দাঁড়িয়েছে, রাধারানী যখন সত্যি বেরিয়েছে, কি করেছে আয়ান রাধারানীর গলায় ওসিটাকে বসাতে যাবে। আর রাধারানী মনে করে দিচ্ছে যে এবার আয়ানকে বুঝিয়ে দেবার টাইম এসেছে যে আমি কে আর আয়ান কে। আয়ান হলো সেই সুতপামণি, বিষ্ণুর ধ্যান করে বলেছিল যে তোমার পাশে যে লক্ষ্মী, সেই লক্ষ্মীকে আমি পত্নী রূপে পেতে চাই বলেছিল তোমা। তাই আজ রাধারানী এই দাপর যুগে আয়ানের ঘরণী হয়েছিল। তাই রাধারানী বলছে আয়ানকে এবার বুঝিয়ে দিতে হবে যে আয়ান কে আর আমি কে। তাই কি করেছে, আয়ান যেই না গলায় ওসিটাকে বসাতে যাবে, আজ রাধারানী কালী মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে। কেমন ভাবে দাঁড়িয়েছে মহাজন কলম দিচ্ছেন, আমরা দেখে নেব। ওগো দশনে চাপিয়া ধরে, দশনে বলতে দাঁত দিয়ে জিভকে চেপে ধরেছি, লুহু লুহু রসনা, হরি দর্শনে চাপিয়া ধরে, রুহু রুহু দর্শনা, দশনে চাপিয়া ধরে,
লুহু লুহু রসনা আর দর্শনে চা পিয়া ধরিয়ে রুহু রুহু রসনা ললাটে সিঁদুর বিন্দু হইল ত্রিনয়না ললাটে সিঁদুর বিন্দু হইল তিনয়না। আর কি করেছে, আবার সেজেছে যে নীল শাড়ি খসিয়ে অরুন্ধতী শাড়ি পরেছে। তাই মহাজন বলছে কি, তব নব কদম্বিনী চিনি রূপে পরিপাটি। আর তব নব কদম্বিনী তিনি রূপ পরিপাটি নীলে শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী। ওই না নীল শাড়ি খসাইয়া পরে অরুন্ধতী কালিয়া মূরতি ধরি রাই দাঁড়াইল। আর কালিয়া মূরতি ধরি রাই দাঁড়াইল। কালিয়া মূরতি ধরি রাই দাঁড়াইল। আর কালিয়া মূরতি ধরি রাই দাঁড়াইল। ক্ষমা করো আয়ার চরণে পড়িল। আর ক্ষমা করো বলে আয়ান চরণে পড়িল। ক্ষমা করো রায়, ওই না ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়। ক্ষমা করো রায়। কাঁপিতে কাঁপিতে বলে ক্ষমা করো রায়। আর কাঁপিতে কাঁপিতে বলে ক্ষমা করো রায়। আয়ান আর বাধা দিল না মা। আয়ান বুঝতে পেরেছে আয়ানের ভুলটাও ভেঙে গিয়েছে। তাই জটিলা কুটিলা আয়ান কেউ আর রাধারানীকে বাধা দিল না। রাধারানী এবং বৃন্দাবনবাসী সবাই মিলে চলে গেল দ্বারকায়। দ্বারকায় যখন গিয়ে দাঁড়িয়েছে, যজ্ঞের সমস্ত দ্বার বন্ধ হয়ে গেছে মা। কারণ স্বর্গমর্ত পাতাল আগে নিমন্ত্রণ করেছিল নারদ, সর্বশেষে এসেছিল বৃন্দাবনে। তাই দেখছে 4টে দ্বার বন্ধ হয়ে আছে। 4টে দ্বার কোন কোন? এক দ্বারে দাঁড়িয়ে আছে নন্দ উপানন্দ, অর্থাৎ কৃষ্ণের বাবা এবং তাদের যে বন্ধুরা। আর এক দ্বারে দাঁড়িয়ে আছে সখ্যপ্রেমী সখাগণ। আর এক দাঁড়িয়ে আছে যশোমতী মা। আর এক দ্বারে দাঁড়িয়ে আছে রাধারানী এবং তার অষ্টসখী। 4টে দ্বারে 4 জন সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু দ্বার খুলছে না। রাধারানী এবং তার অষ্টসখী তারা বলছে, এই দাঁড়ি, এই ভেতরে যাব, পথ ছাড়। দাঁড়ি বলছে, দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না এখানে লেখা আছে যে প্রবেশ নিষেধ, ভেতরে যেতে দেওয়া যাবে না। এই দাঁড়ি, লজ্জা করে না তোর যে আমাদের রাধারানীকে তুই ভেতরে যেতে দিচ্ছি না? তোদের যে শোন, তোদের যে রাজা, তোদের রাজা হলো আমাদের এই রাধারানীর গুরু, বুঝলি? হ্যাঁ গো মা, তাই নাকি? ও মা, সত্যি কিন্তু কৃষ্ণের গুরু হচ্ছে রাধারানী, প্রেমের গুরু। তা বলছে সখীরা দাঁড়িকে বলছে, এই দাঁড়ি শোন কি বলছে, বলগা যা তো রাজারে রাজগুরু এসেছে দ্বারে। রাজারে রাজগুরু এসেছে দ্বারে। বলগা যা তো রাজারে রাজগুরু এসেছে দ্বারে। বলগা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। চরণ ধরে নিয়ে যেতে বল ওরে দাঁড়ি। ওরে চরণ ধরে নিয়ে যেতে বল ওরে দাঁড়ি। কিসের যোগ্য করে রে, ওসে কিসের যোগ্য করে রে, কিসের যোগ্য করে রে। কিসের যোগ্য করে রে। গুরু বিনে তোদের রাজা কিসের যোগ্য
ওরে গুরু বিনে তোদের রাজা কিসের যোগ্য করে রে। চরণ ধরে নিয়ে যেতে বলে ওরে দাঁড়ি, ওরে চরণ ধরে নিয়ে যেতে বল ওরে দাঁড়ি। তোদের রাজাকে গিয়ে বলবি যে যা রাজার গুরু এসে দাঁড়িয়ে আছে, যা চলে যা দাঁড়ি, ভেতরে যেতে দিচ্ছে না মা দাঁড়ি। যখন ভেতরে যেতে দিচ্ছে না, রাধারানী বদনটাকে ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, রাধারানী বদনটাকে ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে পালাপুর লোকার যশোমতী মা, যশোমতী মা দাঁড়িকে বলছে, এই দাঁড়ি দাঁড়ি, এই ভেতরে যাব, পথ ছাড়, আমাকে ভেতরে যেতে দে দাঁড়ি। এই দাঁড়ি শোন, তোদের যে রাজা, ওই রাজা হলো আমার গোপাল, আমার ছেলে, আমাকে ভেতরে যেতে দে দাঁড়ি। দাঁড়ি চিৎকার করে বলে উঠলো, কোথায় ছিল কাঙালিনী ভিখারিনী? তোর পোশাক দেখে মনে হচ্ছে তুই আমার রাজার মা, সরে যা ওখান থেকে। ওমা যশোমতী মাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল, যশোমতী মাকে দাঁড়িয়ে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল, দেই না সরিয়ে দিল। যশোমতী মা বসে বসে বলছে আর গোপালকে ডাকছে, গোপাল রে সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে। অভাগিনী মা ডাকে দেবে না সারা, আয় রে গোপাল আয়, তুই দেখে যা। অভাগিনী মা ডাকে দিবি না ছাড়া, আয় রে গোপাল আয় দেখে যা। ঘিরে স্বর্ণ বনি, আমি ঘিরে স্বর্ণ বনি এনেছি গোপাল সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজায় আবার সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলিস গোপাল বৃন্দাবনে, সেই বাঁশি বাজা সবার সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিল বৃন্দাবনে, সেই বাঁশি বাজায় আবার সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলিস গোপাল ওই বৃন্দাবনে, সেই বাঁশি বাজা সবার সবারই প্রাণে। তোর বিরহেতে আজ কাঁদে অলি কোলে, শ্রীদাম সুদাম সখা হয়েছে ব্যাকুল। তোর বিহার ছাড়া কাঁদে অলি কুল, শ্রীদাম সুদাম সখা হয়েছে ব্যাকুল।
সোনার ব্রজ আজ আধারে হলো। সারা দে গোপাল সারা দে গোপাল দে সারা দে গোপাল সারা দে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একবার সারা দে গোপাল সারা দে। যশোমতী মা যেই না এরভাবে ডাকলো আর ভগবান বাঞ্ছা কল্পতরু আর স্থির থাকতে পারলেন না। বাঞ্ছা কল্পতরু ভগবান আসছে, তাই মহাজন বলছেন বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাইবে বলে কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাইবে বলে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে। আজ নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়াই, নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়াই। নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে আর প্রাণ গোবিন্দ আসেন দুটি বাধা মাথায় নয়ে, প্রাণ গোবিন্দ আসেন দুটি বাধা মাথায় নয়ে, প্রাণ গোবিন্দ আসেন দুটি বাধা মাথায় নয়ে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাইবে বলে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে। আজ সখ্য প্রেমী শাখা গণ দেখিতে পাইল, সুখ প্রেমে শাখা গণ দেখিতে পাইল ওরে সখ্য প্রেমী শাখা গণ দেখিতে পাইল। সুখ প্রেমে শাখা গণে দেখিতে পাইল। আর ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাইবে বলে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে। আজ বাৎসল্য ভাবেতে এলেন মা যশোদার কোলে, ও কি বাৎসল ভাবেতে এলেন মা যশোদার কোলে। ওরে বাৎসল্য ভাবেতে এলেন মা যশোদার কোলে। বাৎসল ভাবেতে এলেন মা যশোদার কোলে। আর হিরসার নবনী দেয় গোপালের বদনে, আর ক্ষীরসার নবনী দেয় গোপাল বদনে ক্ষীরসার নবনী দেয় গোপাল বদনে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাইবে বলে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে। বাবা যেই না যশোমতী মায়ের কোলে বসে ক্ষীরসর নবনী খাচ্ছে, তা রাজাদের যে দাঁড়ির একজন দাঁড়ি গিয়ে কাকে খবর দিলে জানেন? দৈবকী মাকে। দৈবকী মাকে খবর দিয়ে এলো যে একজনকে কাঙালিনী ভিখারিনী এসেছে, সে তোমার যে কৃষ্ণকে ক্ষীরসর নবনী খাওয়াচ্ছে। আর দৈবকী মা এসে দেখছে সত্যি গোপালকে বসিয়ে যশোমতী মা ক্ষীরসর নবনী খাওয়াচ্ছে। আর যেই না খাওয়াচ্ছে বাবা আর চিৎকার করে বলছে, এই আমার পুত্রকে আমার ছেলেকে ছেড়ে দে, আমার ছেলেকে কোলে বসিয়ে তুই ক্ষীরসর নবনী খাচ্ছিস, ছেড়ে দে আমার ছেলেকে। যশোমতী মা বলছে গোপাল আমার গোপাল। দৈবকী বলছে কৃষ্ণ আমার গোপাল, আমার কৃষ্ণ। যশোমতী মা বলছে আমার গোপাল, এই যে গোপাল আমার গোপাল। দৈবকী বলছে কৃষ্ণ আমার কৃষ্ণ, আমার ছেলে। দুই মায়ের দ্বন্দ্ব লেগে গেল বাবা। দুই মায়ের দ্বন্দ্ব লেগে গেল যখন রাজ পুরোহিত তিনি বলছেন বেশ তোমার দুই মাকে একদিকে বসানো হবে আর একদিকে কৃষ্ণকে বসানো হবে। যার স্তনদুগ্ধ শত বস্ত্র ঘেরে দেওয়া হবে, যার স্তনদুগ্ধ কৃষ্ণের বদনে যাবে, সেই হবে কৃষ্ণের প্রকৃত মা। পড়লো কার পালা? দৈবকী। দৈবকী প্রথমে বসেছে। দৈবকী মনে মনে চিন্তা করছে যে কেউ না জানুক, আমি তো জানি যে কৃষ্ণ আমারই কৃষ্ণ, আমার ছেলে, আর আমার স্তনদুগ্ধ কৃষ্ণের বদনে যাবেই যাবে। আর এদিকে ভগবান কৃষ্ণ চিন্তা করছে মাগো ও মা, আমি যে অহংকারের মঞ্চে থাকি না মা, আমি যে অহংকারের মঞ্চ থেকে সরে আসি মা, মাগো
আজ তোমার স্তনদুগ্ধ আমার বদনে আসবে না মা, কারণ তুমি যে এ যুগে আমার মা হয়েছ, ত্রেতা যুগে তুমি ছিলে কই কই। আমি যখন পিতৃ আদেশ পালনের জন্য 14 বৎসর বনে গিয়েছিলাম, তখন আমার মা কৌশল্যা এক বাটি দুগ্ধের পাত্র নিয়ে আমার মুখের কাছে ধরেছে, আর তুমি সেই দুগ্ধের পাত্রটাকে এক আছাড়ে আমার মুখের কাছ থেকে ফেলে দিয়েছিলে মা। তাই আমি তোমাকে তখনই বলেছিলাম মা, যে আমি দাপর যুগে তোমার গর্ভে জন্মগ্রহণ করব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। আর আজও মা, তোমার স্তনদুগ্ধ আমার বদনে আসবে না মা। তাই দৈবকীর শতবার চেষ্টা করলো, কিন্তু দৈবকীর একটা বসনও ভেদ হলো না। তারপরে পড়লো গোপালের পালা। গোপাল বসে আছে, যশোমতীর পালা পড়লো। যশোমতী মা বলছে, ওরে গোপাল, আমি তো জানি ব্রজবাসী তারা নাকি বলছে তুই নাকি আমার পুত্র নয় গোপাল, তাই তুই নাকি আমাকে 100 বছর ছেড়ে দ্বারকায় চলে এসেছিস। ওরে গোপাল, আমার স্তনদুগ্ধ তোর বদনে যাবে না বাবা। নয়ন ধারায় ভেসে যাচ্ছে, আর ভগবান কৃষ্ণ বলছে, মাগো, আজকে যে আমি তোমার ঋণ শোধ করব, কারণ সেই সত্য যুগে তুমি ছিলে যখন ধরা আর দ্রোণ, তুমি যখন আমি ছদ্মবেশ ধরে গিয়েছিলাম তোমার বাড়িতে সেবা পেতে। আর মাগো, তুমি যখন তন্দুল পেলে না কোথাও, তখন তুমি স্তনদুগ্ধ কেটে মুদির দোকানে বন্ধক দিয়ে আমাকে সেবা দিয়েছিলে মা। তাই মাগো, আজ পালা পড়েছে, আজ সেই দুগ্ধের ঋণ আমি শোধ করব মা। তাই যশোমতী মা চিৎকার করে কাঁদছে আর বলছে কি, গোপাল 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 বলে কাঁদিতে লাগিল। 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 শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। আর শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। ভাসায়ে দিল, ভাসায়ে দিল, ভাসায়ে দিল, ভাসায়ে দিল, যজ্ঞ কুণ্ড ভাসায়ে দিল। যোগ কুণ্ড ভাসায়ে দিল। স্তনদুগ্ধ আর নয়ন জলে যজ্ঞ কুণ্ড ভাসায়ে দিল। স্তনদুগ্ধ আর নয়ন জলে যোগ কুণ্ড ভাসায়ে দিল। শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। ওমা, এবার পাড়া পড়ল কাল। রাধারানী এবং তার অষ্টসখী দাঁড়িয়ে আছে। রাধারানী অষ্টসখী দাঁড়িয়ে আছে। রাধারানীকে যখন ঢুকতে দিচ্ছে না মা, রাধারানী যে যাকে বেশি ভালোবাসে মা, তার প্রতি তার তো বেশি অভিমান হবে, তাই না মা? কি গো, কৃষ্ণকে এত ভালোবাসে রাধারানী, আর তাকে ঢুকতে দিচ্ছেন না। তাই রাধারানী বদনটাকে ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। আর ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, ভগবান কৃষ্ণ যখন আসছে তখন রাধারানী দেখতে পেয়েছে। দেখে সখীদেরকে বলছে, এই ললিতা, ওকে চলে যেতে বল, ওকে চলে যেতে বল, কারণ আমি কোনো রাজাকে ভালোবাসি, আমি ভালোবেসেছি রাখালকে। ওকে চলে যেতে বল, রাখালের বেশ ধরে যদি আসে তাহলে আসতে বল, না হলে ওকে আমাদের কাছে আসতে না বল। তাই আজকে বলছে ওকে রাখালের বেশ পরিধান করে আসতে বল। ভগবান কৃষ্ণ এদিকে মা দানব্রত যজ্ঞ করছে, যে জন যা চাইবে হাসি মুখে দান করতে হবে, তাই না মা? যে জন যা চাইবে, দান অনেক রকমের আছে মা। কে কে?
সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। তা রাজসিক দানটা কেমন? যেমন ধরুন আপনাদের হরিবাসর হচ্ছে, একজন 1 লাখ টাকা দিল, সে 1 লাখ টাকা দিয়ে বলছে আমি যখন তোমাদের হরিবাসরে যাব না, আমার জন্য বড় চেয়ারটা রাখবে আর আমার নামটা যেন বারে বারে অ্যানাউন্স করা হয়। এটা হলো রাজসিক দান। এবার তামসিক দানটা কেমন? অপরাধ নেবেন না মা। তামসিক দানটা হলো একজন বন্ধু আর একজন বন্ধুকে বলছে, এই বন্ধু তুই আমার অনেক উপকার করেছিস, 100টা টাকা রাখ, তুই মদ্যপান করে নিবি। এই যে 100টা টাকা দিয়ে দিল, কিসের জন্য? হ্যাঁ, এই দানটার নাম হলো তামসিক দান। এবার সাত্বিক দানটা কেমন? সাত্বিক দানটা হবে, হে গোবিন্দ, ইহ জগতে যা কিছু আছে আমার তো কিছুই নয়, যা কিছু হচ্ছে সবই তো তোমার। তাই গোবিন্দ, যতটুকু তোমার সংসারে আছে ততটুকু আমি তোমার চরণে অর্পণ করলাম ঠাকুর, তুমি আমার এই দান সাদরে গ্রহণ করো প্রভু। এই যে বলা, সে 1 টাকাও যদি হয় তাহলে দেখবেন ভগবান সেটাই গ্রহণ করবে। কিন্তু মাগো, অহংকারের মঞ্চে ভগবান থাকে না। তাই আজকে রাধারানী যেই না বলল ওকে রাজবেশ খুলে আসতে বল, না হলে ওকে আসতে না বল, আর গোবিন্দ কি করেছে মা? রাজবেশ খুলে দিয়ে রাখালের বেশ পরিধান করে আসছে। আর যেই না আসছে, সখীরা কি করেছে? তরাতরি করে ধরে বসাইল বামে। আর তরাতরি করি ধরি বসাইল বামে। তরাতরি করে ধরে বসাইল বামে। আর তরাতরি করি ধরি বসাইল বামে। পিত বসনে মুছাইল রাই মুখ ঘামে। পিত বসন মুছাইল রাই মুখ ঘামে। পিত বসনে মুছাইল রাই মুখ ঘামে। পিত বসন মুছাইল রাই মুখ ঘামে। আনিয়া প্রভাসের জল রাধার চরণ সেবা করে। আনিয়া প্রভাসের জল রাধার চরণ সেবা করি। আনিয়া প্রভাসের জল রাধার চরণ সেবা করে। আনিয়া প্রভাসের জল রাধার চরণ সেবা করি। কুন্দলতা দেখে আর মুচকিয়া হাসে। আর কুন্দলতা দেখে আর মুচকিয়া হাসে। কুন্দলতা দেখে আর মুচকিয়া হাসে। আর কুন্দলতা দেখে আর মুচকিয়া হাসে। হেই মা এ কি হলো? 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 আজ গোবিন্দ রাধার চরণ সেবা করে। হেই মা এ কি হলো? গোবিন্দ রাধার চরণ সেবা করে। হেই মা এ কি হলো? কুন্দলতা দেখে আর মুচকিয়া হাসে। কুন্দলতা দেখে আর মুচকিয়া হাসে। কুন্দলতা দেখছে যে রাধারানীর সেবা করছে গোবিন্দ। প্রভাস তীর্থের জল এনে রাধারানীর চরণ ধৌত করলেন। কেন? এর মধ্যে তত্ত্ব একটু লুকিয়ে আছে মা, না বললে প্রভাস যজ্ঞ তো সম্পূর্ণ হবে না। প্রভাস তীর্থ থেকে জল তুলে এনে রাধারানীর চরণ ধৌত করলেন, কারণ গুজরাটে প্রভাস তীর্থ নামে একটি তীর্থ ছিল, তার নাম হলো সৌম্য তীর্থ এবং প্রভাস তীর্থ। সেই প্রভাস তীর্থের তীরে এক মুনি, তার নাম হলো সুতপা মুনি, তিনি বসে বসে ধ্যান করছিল প্রভাস তীর্থের ধারে। আর তার একজন ছোট্ট ছেলে ছিল 5 বছরের, সে হলো চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা কি করেছে? খেলতে খেলতে তৃষ্ণা যা পেয়েছে না মা, ওই প্রভাস তীর্থের জল নিয়ে পান করবে বলে জলে নেমেছে। আর প্রভাস তীর্থের প্রভাসের বক্ষে যে কুমির থাকে, সেই কুমির কি করেছে? চিত্রাঙ্গদাকে খেয়ে ফেলেছে। চিত্রাঙ্গদাকে যেই খেয়ে ফেললো মা, তখন সুতপা মুনি তিনি ধ্যানের মাধ্যমে দেখতে পাচ্ছে যে তার ছেলেকে ওই প্রভাস টেনে নিয়ে চলে যাচ্ছে। আর তখন সুতপা মুনি কি করেছে মা? ধ্যান ভঙ্গ করে প্রভাসকে বলছে, হ্যাঁ রে প্রভাস, তুই এত নিষ্ঠুর
যে আমার পুত্র তোর জল পান করতে গেছে, তুই আমার পুত্রকে খেয়ে ফেললি, তবে আজ থেকে আমি তোকে অভিশাপ করলাম, তোর সমস্ত জল শুকিয়ে যাবে, আর ওই শুকনো জলে সবাই মিলে মল ত্যাগ করবে, কুকুর বেড়ালে সবাই মিলে তোর ওই বক্ষ দিয়ে হেঁটে চলে যাবে। তখন প্রভাস তার নিজ মূর্তি ধারণ করে বলছে, হে মণিবর, আমি তো আপনার পুত্রকে খেয়ে ফেলিনি, আপনার পুত্রকে খেয়েছে আমার বক্ষে যে কুমির থাকে, ও কুমির আপনার পুত্রকে খেয়েছে, তাতে আমার কি দোষ বলুন? সেই মণিবর বলছে, অভিশাপ যখন করেছে তখন তো অভিশাপ ফলবেই, কিন্তু অভিশাপ খণ্ডনেরও উপায় আছে। যখন ভগবান কৃষ্ণ তোমার বক্ষ থেকে জল তুলে এনে রাধারানীর চরণ ধৌত করবে, তখন কি তোমার ওই অভিশাপ খণ্ডন হয়ে যাবে। তাই গৌর প্রেমানন্দে হরি। তাই আজকে ভগবান কৃষ্ণ ওই প্রভাস তীর্থ থেকে জল তুলে এনে রাধন ধৌত করে দিলেন। আর কি করেছে? সেই যে চূড়োগুলো ভেঙেছে, চূড়োকে ভেঙে ফেলে দিয়েছিল না, বলছে রাজার যে চূড়ো, তাই কি করেছে? ভাঙিয়া চূড়ার ফুল রাধার চরণ সেবা করে। আরে ভাঙিয়া চূড়ার ফুল রাধার চরণ সেবা করে। ভাঙিয়া চূড়ার ফুল রাধার চরণ সেবা করে। আর ভাঙিয়া চূড়ার ফুল রাধার চরণ সেবা করে। গোবিন্দ দাস কহে প্রভাত তীর্থ যে হইল। গোবিন্দ দাস কয়ে প্রভাত তীর্থ যে হইল। গোবিন্দ দাস কহে প্রভাত তীর্থ যে হইল। গোবিন্দ দাসে কহে প্রভাত তীর্থ যে হইল।